नमस्कार सबाइके झुमुरेर हासि खुशी आरो एकटी नतून ब्लगे तोमादेर स्वागत जानाई। एखन बाजे सकाल 7टा। आमी एकटू ब्यालकनिते एलाम पहाड़टा देखार जन्य। कि जे भालो लागछे ना बलार नेई। पहाड़ेर गाये पुरो मेघटा नेमे एसेछे आर खूब भालो लागछे। देखो सबाई मंदिरेर दिके जाच्छे पुजोर जन्य। आरामसे আমরা সবাই সকাল সকাল মন্দিরের দিকে যাচ্ছি। সারা রাত কাল খুব বৃষ্টি হয়েছে, এখনো হয়ে চলেছে বৃষ্টি। আমরা বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম এই কুশকুণ্ডে। এবার যে পুজোটা আমরা দেব না, সেই পুজোটা দেওয়ার আগে এখানে আমাদের স্নান করতে হবে। কিন্তু আমরা তো হোটেল থেকেই তিনজনে স্নান করে বেরিয়েছি, তাই একটুখানি হাতে মুখে একটু জল ছিটিয়ে নেব। তো পণ্ডিতজি বললো ওটা করলেও হবে, স্নান করলে ভালো হতো, কিছু করার নাই। আমরা তো কালকে ত্রম্বকেশ্বর মন্দির দর্শন করেছি, আজ এসেছি এখানে এই পবিত্র স্থানে স্নান করতে। এই কুণ্ডটার নাম হচ্ছে কুশাব্রত কুণ্ড। এটাকে ত্রম্বকেশ্বর কুশাব্রত নামে পরিচিত। এই কুণ্ডটার আবার আকর্ষণীয় একটু গল্প আছে, যে যিনি আমাদের পুজো করছেন উনি আমাদেরকে এই কাহিনীটা বললেন যে এটা কিভাবে তৈরি হয়েছে কুশাব্রত কুণ্ড। চলো তোমাদের ওই গল্পটা বলি, ভালোই লাগবে। ঋষি গৌতম মুনিকে নিয়ে এই গল্পটা। উনি গরু হত্যার পাপ করেছিলেন, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য উনি ব্রহ্মগিরি পর্বত চূড়ায় গিয়ে উনি তপস্যা করছিলেন। তো ওনার তপস্যাতে মহাদেব খুশি হয়ে ব্রহ্মগিরি পর্বত থেকে ওনার জটা থেকে দেবী গঙ্গাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাই জন্য এই স্থানটি গঙ্গাধার নামেও পরিচিত, কিন্তু বর্তমানে এটা গোদাবরী নামে পরিচিত। দেবী গঙ্গা এখানে প্রথম দেখা যায়, তারপর এই অদৃশ্য হয়ে যায়। তো দেবী গঙ্গার যে প্রবাহ এত প্রবল যে ঋষি গৌতম মুনি স্নানই করতে পারছিলেন না। এরপর তিনি কি করলেন, কুশ নামক একটি ঘাস দিয়ে নদীটাকে ঘিরে ফেললেন এবং তার প্রবাহ বন্ধ করে দেন। তারপর উনি ওখানে স্নান করে পাপমুক্ত হন। কুশ দিয়ে বানানো হয়েছে বলে এই তীর্থস্থানটি কুশাব্রত কুণ্ড নামে পরিচিত। এই কুণ্ডের চার কোণে আবার মন্দির আছে 4টে। এই কুণ্ডের জল আবার শুনলাম যে কোনোদিনও শোকায় না। ওই যে মাঝখানে যে রেলিংটা দেখছো না, ওই রেলিংটা মাঝখান থেকেই আসে, গুপ্ত গোদাবরী বলে বলল কেউ একজন। এবার সব শোনা কথা, গল্পগুলো শুনতে ভালোই লাগছিল বেশ। আমি আমার মেয়েকে বললাম তুইও একটুখানি জলে নেমে একটুখানি মাথায় চোখে ছিটিয়ে নে। इसके परिहार के लिए पहाड़ी के ऊपर उन्होंने 1000 साल तपस्या की। भगवान त्र्यंबकेश्वर को प्रसन्न करके जटे में जो गंगा जी है वो स्नान के लिए मांग लिया। गंगा जी को आना नहीं था, लेकिन भक्तों ने मांगा है तो गंगा जी को वहाँ जटा पटक के गंगा जी को कह दिया। वो भगवान त्र्यंबकेश्वर के चरण को स्नान डालती हुई यहाँ से निकल आई। गौतम ऋषि भी स्नान के हेतु उसके पीछे पीछे जाने लगे। गौतम ऋषि जैसे नजदीक आने वहाँ लुप्त हो जाते। ऐसे 107 बार हो गए। जब यहाँ आई तब वो बोले ये हाथ में लगने वाली चीज नहीं है, ये कुश यानी गर्भ जो हाथ में अंगूठी पहने ना, उस कुशा से अभिमंत्रित करके इसको बंधन कर डाला। फिर गंगा जी प्रकट हो गई जैसे माता जी जैसे। बोला रे गौतम ऋषि आपका स्नान दान अर्पण करो, माता में जाना है क्योंकि भक्त आएंगे संकल्प। আমাদের সব নিয়ম কাজ হয়ে গেল। ওনার মুখ থেকেও গল্পটা তোমরা শুনলে, আমিও বললাম। এবার আমরা পুরোহিত মশাইয়ের বাড়ির দিকে যাব পুজোতে বসার জন্য।
আমরা যে পুজোটার জন্য এসেছি সেটা এখানেই হবে। এত সুন্দর লাগছিল না জায়গাটা, খুব ভালো। আর সবাই অনেক দূর দূর থেকে এসেছিল এখানে স্নান করতে, স্নানও করছিল। আমারও মন চাইছিল। ওই যে যাচ্ছে আমার বর, তার পেছন পেছন আরও যারা যারা পুজো করবে। আমি একটুখানি দাঁড়িয়ে পুরো ভিডিওটা নিচ্ছিলাম। যে পুজোর জন্য সব কিছু সাজানো হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা লাগবে এই পুজোটা। আমরা 3 জনেই বসেছিলাম এই পুজোতে, তাই সেরকম ভিডিও করতে পারিনি, কিন্তু খুব ভালোভাবে পুজোটা হয়ে গেল বন্ধুরা। যার জন্য এত দূরে আসা, অনেক দূর দূর থেকে এসেছে এখানে। এই পুজোটা এখানেই হয়। যজ্ঞ হলো সবার লাস্টে। পুজোর জন্য সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আমরা আমাদের হোটেলে এসে না লাগেজগুলোকে গুছিয়ে ছাড়িয়েও দিতে হবে হোটেলটা, তো লাগেজগুলোকে বাইরে করে খাওয়া দাওয়া করে এবার যেতে হবে আমাদের শিরডির পথে। প্রায় 3 ঘন্টা লাগবে ওখানে পৌঁছাতে। মনই ভরছে না এই জায়গাটা থেকে, এত ঝর্ণা হচ্ছে, ওখানে ঝর্ণা বয়ে যাচ্ছে পাহাড়ের উপর থেকে। একটু বৃষ্টি পড়ছিল, আমি তাই বললাম চল আমার একটু ভিডিও করে দে, আমার মেয়েকে বললাম। বৃষ্টি তো কন্টিনিউ হচ্ছে এখানে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে। দাঁড়াও, এবার আমাদের খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে। আমি আবার খাওয়া দাওয়া করেই না সঙ্গে সঙ্গে গাড়িতে বসতে পারি না, গাড়ি ক্যাব হোক আর বাস হোক, তো কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে 1 ঘন্টা বসে তারপর বেরিয়ে পড়লাম শিরডির পথে। চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। এটা হচ্ছে অঞ্জনি পর্বত, এখানে হনুমানজির জন্ম হয়েছে। আর একবার আসার ইচ্ছা এখানে আছে, ভালো করে অতটা ঘোরা হয়নি, আসবো ভাবছি আর একবার। এবার আমরা নাসিক যাব, নাসিক থেকে শিরডি। একটু ফ্রেশ হয়ে আবার সেজে গুজে বেরিয়ে পড়লাম শ্রী সাইনাথের দর্শনে। আমরা ভিআইপি লাইনে দাঁড়াইনি বন্ধুরা, 2 ঘন্টা লাইন দিয়ে শ্রী সাইনাথের দর্শন করলাম। দর্শন হয়েছে আবার পাদুকার পাশ দিয়ে। অনেকগুলো লাইন ছিল এখানে, কিন্তু আমরা ওই লাইনেই দাঁড়িয়েছিলাম না জেনেই। দুঃখের বিষয় মোবাইল বাইরে জমা করে নিয়েছিল, তাই ভেতরে অল্প কিছু হলেও ভিডিও করতে পারিনি। জুতো বাইরে আছে ওখানে রাখার, জমা করার। আমরা বাইরে বেরিয়ে না একটু দেখছিলাম দোকানগুলোতে, খুব ভালো লাগছিল। প্রসাদ তো ওখানেই দিয়ে দিয়েছে বাইরে বেরিয়ে। আবার আমরা কিনলাম বাইরে থেকে, তো আমি একটা শ্রী সাইনাথের মূর্তি কিনলাম বন্ধুরা। অনেক দিনের ইচ্ছা ছিল আমার একটা, কিন্তু মানে আমার এখান থেকেই কেনা হলো, এটা অনেক ভাগ্য আমার। আজকে ব্লগটা এই অবধি, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।